নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে কর্কট রাশি লগ্নের বড় মায়ের কৃপায় বিরাট পরিবর্তন আসছে। সামগ্রিকভাবে কর্কট রাশি লগ্ন এতদিন খুব দুঃখ কষ্টের ভেতর দিয়ে, সমস্ত কাজে বাধার ভেতর দিয়ে আপনারা এগোচ্ছিলেন। রিলেশন বলুন, পারিবারিক বলুন, সমস্ত দিক থেকে সমস্যা হচ্ছিল। দাম্পত্য কলহ বলুন, আর্থিক সমস্যা বলুন, সমস্ত দিক থেকেই সমস্যা সৃষ্টি হচ্ছিল। আগামী এপ্রিল মাস থেকে বড় মায়ের কৃপায় এই কর্কট রাশি লগ্নের বিরাট পরিবর্তন আসছে। কর্কট রাশি জলজ রাশি, চর রাশি। এই কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র। ফলে চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। মনের কারক গ্রহ হওয়ার জন্য এই কর্কট রাশি লগ্নের মানুষেরা, জাতকেরা খুব ভাবপ্রবণ হয়ে থাকে, অত্যন্ত কল্পনাপ্রবণ হয়ে থাকে। কিন্তু এই কর্কট রাশি লগ্নের জাতক জাতিকারা খুব সুচতুর হয়। কর্কট লগ্নের জাতকরা, জাতিকারা কাজকর্মের ক্ষেত্রে পরিবর্তন চায় এবং নতুনত্ব পছন্দ করে। চন্দ্র জাতককে তো এক চিন্তাপ্রবণ, ভাবপ্রবণ করে থাকে। কর্কট লগ্নের জাতক জাতিকারা সাধারণত খুব খুঁতখুঁতে স্বভাবের হয়। এই কর্কট লগ্নের জাতক জাতিকাদের, যাদের শনির মহাদশা চলছে, বড় মায়ের কৃপায় শনি গ্রহকে দিয়ে এই বড় মা কর্কট রাশির জাতক জাতিকাদের বিরাট আর্থিক প্রাপ্তি, সম্পদ এবার দিয়ে থাকবেন, দেবেনই। তাই আপনারা প্রত্যেকেই বড় মায়ের চরণে আশ্রিত হন, বড় মাকে স্মরণ করেন। দেখবেন আপনাদের সাফল্য নিশ্চিত। যারা রেস্টুরেন্টের ব্যবসা করে তারা কিন্তু সাফল্য পাবে। সাফল্য পাবে যারা ক্যাটারারের ব্যবসা করছেন। স্টেশনারির দোকান যাদের আছে তারাও সাফল্যের মুখ দেখবে। মুদিখানার ব্যবসা যারা করেন তারাও কিন্তু সাফল্যের মুখ দেখবেন। কিন্তু চন্দ্র এবং মঙ্গল শুভ থাকা চাই। ভাগ্যপতি গ্রহ বৃহস্পতি, এই বৃহস্পতিকে সঠিকভাবে কাজ করতে গেলে অবশ্যই জাতক জাতিকাদের ন্যাটাল চার্টে রবি, চন্দ্র এদেরকে ভালো থাকতে হবে। যোগকারক গ্রহ, কর্কট রাশি লগ্নের যোগকারক গ্রহ হলো মঙ্গল। এই মঙ্গলকেও ভালো থাকতে হবে। এরা শুভভাবে যদি অবস্থান করে তাহলে এই জাতক জাতিকাদের, এই লগ্নের জাতক জাতিকাদের, এই রাশির জাতক জাতিকাদের সাফল্য নিশ্চিত। যারা জলের ব্যবসা করেন তাদেরও সাফল্য আসবে। যারা দুধের ব্যবসা করেন তারাও সাফল্য পাবেন। যারা চাষবাসের সঙ্গে যুক্ত তারাও সাফল্য পাবেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত এই রাজনৈতিক ব্যক্তিত্বদেরও সাফল্য নিশ্চিত। যারা কর্কট রাশি লগ্নের জাতক জাতিকা, যারা কম্পিউটার সংক্রান্ত ব্যবসা করেন, কম্পিউটার বিদ্যা এবং কর্মের সঙ্গে যুক্ত যারা, প্রত্যেকের সাফল্য এবার নিশ্চিত। সাফল্য তারা পাবেই। কর্মে যদি সমস্যা আসে অচিরেই তা কিন্তু সমাধান হয়ে যাবে। ওকালতির সঙ্গে যারা যুক্ত তাদেরও কিন্তু শুভ দিন আসছে। ব্যবসাতে হতাশা আসলেও ঠিক হয়ে যাবে। ছাত্রছাত্রীদের বিদ্যা শিক্ষার উন্নতি হবে। ছাত্রছাত্রীদের বিদ্যা শিক্ষার উন্নতি হবে। বড় মায়ের কৃপায় উন্নতি হবেই হবে। কর্কট রাশি লগ্নের সামনের এপ্রিল মাস থেকে প্রভূত সাফল্য আসছে। ব্যবসা বাণিজ্য
প্রত্যেক ক্ষেত্রেই সাফল্য আসবে। যারা সরকারি চাকরি বাকরি করেন তাদের পদোন্নতি ক্ষেত্রে সুযোগ আছে। নাটক ও অভিনয়ের সঙ্গে যারা যুক্ত তাদের, সে সমস্ত ব্যক্তিদের, সে সমস্ত জাতিকাদেরও শুভ ফল প্রাপ্ত হবেই। শুভ ফল এবার মিলবেই। কর্কট রাশির জাতক জাতিকাদের দুঃখ কষ্টের দিন এইবার বড়মা কৃপায় শেষ হওয়ার দিকে। সাফল্য নিশ্চিত। এপ্রিল মাসে কর্কট রাশি লগ্নে সাফল্য অবধারিত হবেই হবে। আয় বৃদ্ধি তো পাবেই, আয় বৃদ্ধি পাবে, ব্যয় কম হবে, সঞ্চয় বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু পত্নীর, স্ত্রীর শারীরিক সমস্যা হতে পারে, নজর দেবেন। শত্রুরা কিন্তু ক্ষতি করতে চেষ্টা করবে কিন্তু পারবে না। আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন। সন্তানদের পড়াশোনা ভালো হবেই হবে এবং ভালো রেজাল্ট তাদের এবার হবে। ভ্রাতা ভগ্নীর ক্ষেত্রে সমস্যা অত না থাকলেও তাদের পারিবারিক বিবাদ হওয়ার সম্ভাবনা আছে, সম্পত্তি নিয়ে সমস্যা সৃষ্টি হবে। মাতার শরীর ভালো যাবে না এপ্রিল মাস থেকে, বর্তমানে ভালো যাবে না, এপ্রিল মাস থেকে কিন্তু ভালো যাবে। বন্ধু সম্পর্কিত ব্যাপারে বলা যায় বন্ধুদের সঙ্গে সম্পর্ক কিন্তু বেশ ভালোই থাকবে। ধর্মচারণে মন থাকবে, তবে মাঝে মাঝে ব্যাঘাতও ঘটবে। এইবার কর্কট রাশির নাক্ষত্রিক কিছু আলোচনা করে দিই। পুনর্বসু নক্ষত্র মিথুনের 20 ডিগ্রি থেকে কর্কটের 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই পুনর্বসু নক্ষত্রের জায়গা। তারপরে আছে পুষ্যা, অশ্লেষা। তা প্রথমে পুনর্বসু সম্পর্কে বলি। পুনর্বসু দেবগণের কারক, দেবগণের কারক এই পুনর্বসু। দেবতা হচ্ছে অদিতি। আর্থিক উন্নতি হবেই, কর্মক্ষেত্রে উন্নতি হবে, অভিনয় জগতে উন্নতি হবেই হবে, ব্যবসায়ীদের উন্নতি, বন্ধুদের দিক থেকে রিলেশন মোটামুটি, শত্রুদের থেকে ভয় থাকলেও ক্ষতি করতে পারবে না। দ্বিতীয় নক্ষত্র হচ্ছে পুষ্যা। এই পুষ্যা নক্ষত্র দেবগণের কারক, উন্নতি অবধারিত। এই পুষ্যাগণেরও উন্নতি হবে, উপার্জন যথেষ্ট হবে, সঞ্চয় হবে, কিন্তু এরা খুব স্পষ্টবাদী, দৃঢ়চিত্ত, সাহসী হয়, দৃঢ়চিত্ত এবং সাহসী হয়। পড়াশোনা, এসব যে সমস্ত জাতক জাতিকারা পড়াশোনার মধ্যে আছে তাদের পড়াশোনা হবে, বিদ্যা বুদ্ধির উন্নতি, দক্ষতার এবং উন্নতির চরম শিখরে পৌঁছানোর সম্ভাবনা এই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা আছে, নতুন কর্মলাভের সম্ভাবনা আছে, এমনকি সরকারি চাকরিও হতে পারে। শরীর মোটামুটি ভালো যাবে, মাতা এবং পিতার শরীর ভালো যাবে, ভাই বোনের মধ্যে মিল এবং সখ্যতা থাকবেই থাকবে। স্ত্রীর সঙ্গে কিন্তু মত পার্থক্য হতে পারে, দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে অশান্তি হবেই, হওয়ার সম্ভাবনা। এইবার হচ্ছে অশ্লেষা নক্ষত্র। কর্কট রাশি 30 ডিগ্রির মধ্যেই এই অশ্লেষা নক্ষত্র আছে। দেবাড়িগণের ঘটক, অধিপতি গ্রহ হলো সর্প, সৎ প্রকৃতির হয়। এই অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা সৎ প্রকৃতির হয়, স্পষ্টবাদিতা, স্পষ্ট কথা বলে, যা বলার সামনাসামনি বলে দেবে, পেছনে এরা কারোর সমালোচনা করে না, যা কিছু করা, যা কিছু বলার সামনাসামনি বলে দেবে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না,
পেটের রোগের সম্ভাবনা আছে অশ্লেষা নক্ষত্র যাদের, রোজগার ভালো হবে, আর্থিক উন্নতি হবে, কর্মের বিস্তার হবে, সুনাম হবে, কিন্তু সঞ্চয়টা না কম হবে। অশ্লেষার জাতক জাতিকাদের সঞ্চয় কম হবে, ব্যয় হয়ে যাবে, আর্থিক উন্নতি কিন্তু হবে, কর্মদিক থেকে যথেষ্ট ভালো ফল মেলার সম্ভাবনা, লটারি প্রাপ্তির সম্ভাবনা আছে, দু একটা লটারি টিকিট কাটতে পারেন, লটারি প্রাপ্তির সম্ভাবনা আছে, সন্তানের লেখাপড়া হবে, পত্নীর সঙ্গে মতান্তর, দাম্পত্য কলহের সৃষ্টির একটা সম্ভাবনা আছে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে, বন্ধু প্রীতি মধ্যম, শত্রুজয়ী যোগ কিন্তু প্রবল, শত্রুরা এদের ক্ষতি করতে পারবে না, সদ্গুরু লাভের কিন্তু একটা সম্ভাবনা আছে। মোটামুটি কর্কট রাশি লগ্ন নিয়ে আলোচনা করলাম এবং এদের আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল, বড় মায়ের কৃপায় এদের আর্থিক উন্নতি হবেই হবে। এপ্রিল মাস থেকে মিলিয়ে নেবেন, কর্কট রাশি লগ্নের ভালো সময় আগত। এপ্রিল মাস থেকেই এই কর্কট লগ্নের জাতক জাতিকাদের উন্নতি হবে। আপনারা প্রতিকার হিসেবে মহামৃত্যুঞ্জয়, বগলামুখী, দক্ষিণাকালী কবচ নিতে পারেন। এছাড়া জন্মছকই দেখতে হবে, জন্মছক বিচার বিশ্লেষণ করে নেওয়াটাই সঠিক। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের ভালো প্রতিকার দেওয়ার জন্য। এখানে সঠিক রত্ন আপনারা পাবেন, সঠিক প্রতিকার এখান থেকে পাবেন। আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রণাম জানিয়ে, আপনাদের ভালোবাসা জানিয়ে, আপনাদের মঙ্গল কামনা জানিয়ে, গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান এখানেই শেষ করছি।